আমাকে যারা ঠিক এই মুহূর্তে শুনতেছেন, আমার এখানে সময় দুপুর ১টা, বাংলাদেশ সময় ১১টা। আজকে তারিখ আমার এখানে ৫ আগস্ট, বাংলাদেশে ৩৫শে জুলাই। এই জুলাই শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারীর কাছ থেকে আমরা মুক্ত না হব। জুলাই চলতে থাকবে। বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাল্লাহ। ঠিক এই মুহূর্তে আমি ভিডিওটা করতেছি, আমি জানি না আমার ভিডিওটা কখন পাবলিশ হবে। সেই পর্যন্ত আমাকে বা আমি কি জানবো কি শুনবো এই আন্দোলন সম্পর্কে। তবে আমি এতটুকু বিশ্বাস রাখি, যখন আপনি আমার এই ভিডিওটা দেখবেন, ছাত্রভাইদের জয়, এই স্বৈরাচার মুক্ত দেশ থাকা অবস্থায় দেখবেন। আমি এটা অবশ্যই আশা করি, আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি বা প্রার্থনা করি, এই দাবিটা, এই ইচ্ছাটা, এই স্বপ্নটা শুধু আমার একার না, আজকে কোটি কোটি মানুষের, বাংলার জনতার। আল্লাহ সবাইকে নিরাশ করবে না। অবশ্যই আমার সৃষ্টিকর্তার প্রতি আমার এতটুকু আস্থা, বিশ্বাস, ভালোবাসা সবকিছুই আছে। কথা বলবো এই আন্দোলন নিয়ে। ওভারঅল এই লাস্ট ২ দিন বা আজকে পর্যন্ত, গেছে কালকে, সবকিছু নিয়ে আলোচনা করব। এদেশের সরকার আমাদের ছাত্রদেরকে যেভাবে প্রথমে শুরুর দিক থেকে হালকাভাবে নিছে, অ্যাকচুয়ালি তারা অতটা হালকা না। তারা দেলোয়ার জাহান জন্টুর মুভি দেখে বড় হয়নি। এই জেনারেশন নেটফ্লিক্সে মুভি দেখে। এই জেনারেশন সারাদিন মোবাইল ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। এদেরকে বুঝাতে হবে না দেশ কিভাবে চালাতে হয়, দেশ কিভাবে চলবে, দেশ কিভাবে উন্নত হবে, এগুলা এদেরকে বুঝাতে হবে না। এরা আপনার আমার চাইতে খুব ভালো বেশি জানে, ভালো বেশি বুঝে। আমি নিজেও দুঃখিত এই ছাত্র ভাইদের কাছে। হয়তোবা আমিও ভাবছি যে এই জেনারেশনটা ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, বিকেলবেলা আড্ডা দেয় না, সবাই ফোন নিয়ে বিজি, সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকটা জিনিসের খারাপ ভালো দিক দুইটাই আছে। আমাদের ছাত্র সমাজ, আমাদের এই ইয়ং জেনারেশনটা ২০২৪, তারা দেখাই দিছে আমরা কি করতে পারি, বা আমরা বড় যারা আছি আমাদের কি করা উচিত। বাংলাদেশের পুলিশ, আমি স্টেপ বাই স্টেপ একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা ফোর্স নিয়ে কথা বলবো। বাংলাদেশের পুলিশের প্রতি কতটুকু ঘৃণা জন্মাইলে একটা বাচ্চা ছেলে এভাবে একটা পুলিশকে মারতে পারে। পুলিশের প্রতি তার কতটুকু ঘৃণা, বা পুলিশকে সে কতটুকু জানছে, কতটুকু বুঝছে, তার ব্রেইন, মানে সে নিজে কতটুকু নিছে পুলিশ সম্পর্কে ধারণা। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের কি বলে সেবা করবে। সেই পুলিশকে এতটুকু বাচ্চার প্রতি, মানে সেই পুলিশের প্রতি এতটুকু বাচ্চার মনে যে ঘৃণাটা জন্মাইছে, যে ক্ষোভটা জন্মাইছে, সেটার বহিঃপ্রকাশ। বাংলাদেশের ছাত্র সমাজ, আমাদের ছোট ভাইরা, যদিও কথাটা খুব বাজে ছিল, সে একটা আর্মিকে, কয়েকটা আর্মিকে বলতেছে, সেনাবাহিনীকে বলতেছে যে শেখ হাসিনাকে খারাপ কাজটা করতে, ওপেন একটা রাস্তায়। আজকে কোথায় গেছে এই আন্দোলন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের লুচ্চা ওবায়দুল কাদের, আজকে কই উনি? যতদূর জানি উনি ওনার শারীরিক সমস্যাজনিত কারণে ইন্ডিয়া গেছে। আমি গুজব ছড়াচ্ছি না, আমি ফেসবুকের মাধ্যমে পাইছি, জাস্ট বললাম। কিন্তু এটা কতটা সত্যি মিথ্যা এটা আমার কাছে নাই, আমি দেখছি, আমি জাস্ট বলছি। তো এই ওবায়দুল কাদের সাহেব কই আজকে আপনি? কোথায় আপনার আজকে খেলা হবে? বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এত নোংরাভাবে নিয়ে গেছেন আপনারা। এই আওয়ামী লীগ, খেলা হবে আরো অনেক অনেক ভাষা আপনারা ইউজ করেন। আমাদের
এই জেনারেশন যারা আমাদের জুনিয়র বা ছোট ভাই, তারা আপনাদের কাছ থেকে কি শিখবে? বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারা কি ধারণা নেবে, কি জ্ঞান অর্জন করবে এই রাজনীতি সম্পর্কে? তারা ইতিহাস কি পড়বে? আরো প্রজন্ম যারা আসবে তারা এই ইতিহাস কি পড়বে আসলে? আমি আমার ফেসবুক, আমার সব জায়গায় আমি একটা জিনিস দেখতেছি বা আমি নিজেও শেয়ার করতেছি। প্রত্যেকটা এলাকায় যে আওয়ামী লীগের পাতি নেতাগুলা, যারা এই দলের জন্য আমার ছাত্রবাদীর ওপর হাত উঠাচ্ছে, তাদেরকে মারতেছে, গুলি করতেছে, রামদা নিয়ে দৌড়াচ্ছে, অত্যাচার করতেছে। ভাই, তোমার নেতা পালায় যে বধু, তার ভিসা পাসপোর্ট, লাল পাসপোর্ট আছে তার। তোমার নেতার লাল পাসপোর্ট আছে, তোমার নেতা ঠিকই সময় মতো পালায় যাবো, দেশ ছেড়ে পালাইবো। তুমি কই যাইবা? তোমার তো পাসপোর্টই করো নাই তুমি। পাসপোর্ট করে থাকলে মেয়াদ শেষ। লিগের পিছে দৌড়ে দৌড়ে মেয়াদ শেষ করে ফেলাইছো। তুমি কই যাবা ভাই? তুমি কিসের উপর থেকে লাফাচ্ছ? কিসের ভরসায় তুমি এভাবে লাফাচ্ছ? সময় একরকম যায় না। জুলুমকারী বেশি দিন টিকে না। 3টা ট্রাম তোমরা জনগণকে যেভাবে জুলুম অত্যাচার করছো, আর কত? দেয়ালে পিঠ থেকে গেলে একটা মানুষ তখন আজরাইল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। কাউয়া কাদের গৃহযুদ্ধের বক্তব্য দিছিল সংবাদ সম্মেলনে। আজকে কই গৃহযুদ্ধ, কই সাদ্দাম, কই তোমার ছাত্রলীগ নেতারা, কই ছাত্রলীগ আপুরা, যে কিনা 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করার ঘোষণা দিছে। আপু, এটা কি তোমার খাট বিছানা? 7 মিনিটে আউট হয়? সম্ভব? পোলাপাইন 7 মিনিটে এখন আউট করে না। T20 না, ওয়ান ডে টেস্ট সিরিজ খেলে। ছাত্র জনতা, পাবলিক, আইসা দেখো। জীবন কার থাকবে কার থাকবে না, এই চিন্তা, এই ডর্ব এখন আর বাচ্চাদের নাই। এই জেনারেশনটার কি হয়েছে হঠাৎ? এক মামা সিঙ্গারা বিক্রি করে ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছে, ফ্রিতে শরবত খাওয়াচ্ছে, ফ্রিতে পেয়ারা খাওয়াচ্ছে। কি হয়েছে হঠাৎ 1-2 দিনে পুরাই চেঞ্জ এই জেনারেশনের? কি হয়েছে আসলে? দেশের কি হয়েছে? কেন? ম্যাজিক ফ্রিতে খাওয়াচ্ছে, রিক্সাওয়ালা মামা ভাড়া নিচ্ছে না কেন? অথচ 5 টাকা কমের জন্য ভাড়া নিয়ে যায় না এই রিক্সাওয়ালা মামা, আজকে তারা ভাড়া নিচ্ছে না, ফ্রিতে পেয়ারা দিয়ে দিছে, খাও মামারা। কি হয়েছে আজকে ওদের? রক্তে আগুন লাগছে, তাদের রক্তে আগুন লাগছে। এই রক্তের আগুন তখনই নিভবে যখন তারা বিজয় দেখবে। আজকে ঢাকার প্রত্যেকটা রাস্তা ব্লক হয়ে যাবে। ধারণা করা হচ্ছে 2 কোটির বেশি ছাত্র আজকে ঢাকাতে সমাবেশে যোগ দিবে। কোথায় আজকে আওয়ামী লীগ? কোথায়? পলক ভাইয়া, তুমি কাজগুলো ভালো করো নাই। নেট অফ করতেছো, ফেসবুক অফ করতেছো, তুমি পালাই যাইবা। তোমার স্থাপনা, তোমার বাড়ি, তোমার ফ্যামিলি, তাদের কথা চিন্তা করো। চিন্তা করো। দরবেশ বাবার দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব পুরাই দিছে, দেখছো? দরবেশ বাবাকে চিনো? আমি আমার এই ভিডিওতে প্রত্যেকটা ভাইদেরকে বলবো, যারা আওয়ামী লীগ সন্ত্রাস, যাদেরকে আপনারা চিনেন, যে যেভাবে চিনেন, তাদের চেহারাগুলো চিনে রাখবেন। তাদের ফ্যামিলি, তাদের বাসায় যা হামলা দিবেন। আমি আবারও বলতেছি, যারা আপনাদের উপর হামলা দিব, তাদের বাসায় যা হামলা দিবেন। তবে হ্যাঁ, তাদের মা বোনদের গায়ে হাত তুলেন না, এটা রিকোয়েস্ট। এই কুসন্তান জন্ম দিয়ে তার মা হয়তোবা ভুল করেনি, তার মাও হয়তোবা চায়নি তার ছেলে আওয়ামী লীগ, কুত্তা লীগ করুক।
আজকে এই পুলিশ ভাইয়েরা তাদের পরিবারের কাছে মুখ দেখাইতে পারতেছে না, তাদের সন্তানরা রাস্তায় বের হইতে পারতেছে না, তাদেরকে থুতু দিচ্ছে সবাই। অনেক কয়েকজন পুলিশ ভাই পদত্যাগ করছে। তোমরা হাসিনার চামচামি কইরা এই কয়টা বছর যা পাপ কামাইছো, এই সব মানে এই সময়টাতে এই সুযোগটা ছিল তোমাদের এই পাপগুলা মোচন করার, নিজেকে হালকা করার, নিজের গা থেকে রাজাকারের যে গন্ধটা, কালপিট স্বৈরাচারী যে গন্ধটা, সেই গন্ধটা দূর করার সেই সুযোগটা ছিল, কিন্তু কাজে লাগাইতে পারোনি। আমি পুলিশদেরকে বলতেছি, র্যাবদেরকে বলতেছি, বাংলাদেশ সেনাবাহিনী কালকে পর্যন্ত ঠিক এখন পর্যন্ত তাদের আচরণে আমি আসলেই মুগ্ধ। ফেসবুকের টাইমলাইনে অনেকেই বলতেছে তাদেরকে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা যাবে না, বা তারা মারমুখী হবে। গেছে কালকে অনেক জায়গাতেই সেনাবাহিনীর লোক ছাত্রদের পাশেই ছিল। খুব কম মোহাম্মদপুরের দিকে কয়েকটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ওখানে হয়তো গুলি ছুটছে সেনাবাহিনী। তবে তারা ওই আসলে প্রত্যেকটা সেক্টরেই একটা সাপোর্টার থাকে, সবাই তো আর ছাত্রদের পক্ষে না। শেখ হাসিনার কিছু লোকও তো সেনাবাহিনীতে ঢুকছে, বা সেও তো একটা আওয়ামী লীগ দল করতে সাপোর্ট করতে পারে। ওই অর্থে কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড কিছু ঘটনা ঘটতেই পারে, সেটা পুলিশের ক্ষেত্রেও ঘটতে পারে, র্যাবের ক্ষেত্রেও ঘটতে পারে, সেনাবাহিনীর ক্ষেত্রেও ঘটতে পারে। কিন্তু একটা টিম, ইভেন তাদের একটা ক্ষমতা থাকে, অনেক সেনাবাহিনীর অনেক একটা ক্ষমতা থাকে, পিছনের ব্যাকআপ খুব ভালো থাকে, সেটার উপর বেস করে সে একটা গুলি করে ফেলায় বা একটা অকারেন্স করে। কিন্তু এরকম দু একটা ছিটকে ঘটনার উপর বেস করে সেনাবাহিনীকে বিচার করা যাবে না। তারা যেহেতু আমাদের সাথে ভালো আচরণ করতেছে, হ্যাঁ অবশ্যই আমরা তাদেরকে অতটুকু সম্মান দিব। আমি আশাবাদী, তারাও তো মানুষ, তারা আমাদের ছাত্রবাদীর ওপর আর গুলি চালাবে না, এই আশাটা আমি করতেই পারি, আপনিও করতে পারেন। ফাইনালি এখন ঘোষণা, গণভবন ঘেরাও। আমি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যখন তাকে তার দেশের জনগণ তার বাসভবনে হামলা দেয়, তার কিছু চিত্র দেখাচ্ছি, দেখে নেন। এই ছিল তার অবস্থা। জনগণ তার বাসভবনে যেমনে যা পারছে সব করছে। আজকে শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াইছে। কেন? প্রবাসীরা আবার রেমিটেন্স পাঠাচ্ছে। যখন ওই শ্রীলঙ্কার যেই রাজা নাকি যাই হোক ছিল, উনি ক্ষমতায় ছিল, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ রাখছে। সাধারণ জনগণ সবকিছুর দাম, সবকিছু না পাইয়া দিনের পর দিন রাত পাম্পে যাইয়া তেল পায়নি, খাদ্যদ্রব্য সবকিছুর দাম, সবকিছু সংকট, টিকতে না পাইরা জনগণ রাস্তায় নামছিল। সেই শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াইছে। কিভাবে? প্রবাসীদের কারণে। তাদের প্রবাসীরা আবার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছে। ঠিক আমরাও আমাদের দেশটা আবার সুন্দর করে গড়ে তুলব। আমরা প্রবাসীরা এই সরকারের পতনের পর জনগণ, ছাত্র সবাই একত্রিত মিলিত হয়ে সরকার গঠন করবে। সেটাকে ছোট সরকার বলেন, যাই বলেন না কেন, সেই সরকার 6 মাসের মধ্যে আবার নির্বাচন দিবে। এটার অনেক নিয়ম জানা আছে অনেকেরই, আমি অতটা জানি না। তবে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাকে চাইবে সেই আসবে। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, কোনো কোনো দল বুঝি না। সাধারণ জনগণ তার ভোট দেওয়ার অধিকার থাকবে, তার যাকে খুশি সে ভোট দেওয়ার মতো অধিকারটা অবশ্যই সে পাবে। জনগণ সিলেক্ট করবে আসলে পরবর্তী এই দেশ কার হাতে থাকবে। তবে আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি মন থেকেই চাইবো একজন পুরুষ শাসক আসুক, সেটা যেই হোক, আমাদের ভাইয়ের রক্তের ওপর এই দেশ আবার স্বাধীন হচ্ছে বা হবে।
ইনশাল্লাহ আমরা তোমাদের কখনোই ভুলবো না, ভুলতে দিব না। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেভাবে এই স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়ার জন্য লেগে পড়েছিলাম, রাত নাই দিন নাই ফোনের দিকে তাকাইছিলাম একটা নিউজের জন্য, একটা আশা, এই স্বৈরাচারী সরকার দেশ ছাড়া বাঁচছে না হয় পদত্যাগ করছে। আমরা তোমাদেরকে ভুলতে দিব না। প্রত্যেকটা শহীদ ভাইদের আমরা ভুলতে দিব না। জাতি তাদেরকে স্মরণ রাখবে, তাদের নিয়ে অনেক কিছু হবে হয়তোবা, আমি এত কিছু বলতে পারতেছি না, তবে অনেক কিছু হবে। যেমনটা শহীদ সালাম বরকত, এদেরকে নিয়ে হয়েছে, এদেরকে নিয়ে আমরা পড়ি, ইতিহাস পড়ি। তোমাদেরকে নিয়েও আমাদের সন্তানরা পড়বে, তোমাদেরকে জানবে তোমরা কিভাবে 2 হাত উঁচু করে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলে। আমাদের বাচ্চারা পড়বে। দুর্ভাগ্যজনিত কারণে আমি নেই বাংলাদেশে। আমি আমার সন্তানকে কি জবাব দেবো আমি জানি না, তবে হ্যাঁ, আমি এতটুকু জবাব দেব, আমি কথা বলছি, আমি রেমিটেন্স পাঠানো বন্ধ করছি, আমি আমার বাইরের জন্য দোয়া করছি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রবাসী অন্তত নিজের পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহিতার জন্য একটু শরিক হন এই যুদ্ধে, রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। এই সরকার শেষ। নুরুল হক নুরু বলছিল না 90% সরকার পইরা গেছে, আর 10% ধাক্কা, শেষ সরকার। তার কথাই ঠিক। আমাদের ভাইদের ইচ্ছা মতো রাস্তায় যারে পাইছে তারই জেলে ঢুকাইছে, যারে পাইছে। আমরা এই কষ্ট, এই শোক কোনোদিন ভুলবো না। এই জুলাই আমরা কোনোদিন ভুলবো না। আজকে 5 তারিখ, আমরা কোনোদিন ভুলবো না। এই আগস্ট ইতিহাস পুনরাবৃত্তি, ইতিহাসের জন্ম দেয়। আমি চাই আমার ছাত্র ভাইয়েরা আজকেই গণভবন দখল করবে, আজকেই এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হবে, এই আগস্ট আজকে। যে যার জায়গা থেকে আমাদের ছাত্র ভাইদেরকে সহায়তা করুন, তাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সোনার একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ, নতুন একটা সূর্য, নতুন বাতাস, নতুন একটা আলো, নতুন গান, নতুন মুখ, নতুন হাসি, এসবের জন্য অপেক্ষায় আছি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র সমাজ জিন্দাবাদ। টাটা।